আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতায় বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সন্ধ্যাবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তিনি তার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এ এক অনন্ত অপার করুণা আমাদের উপর তার। আমরা ঈমান শব্দটিকে কেন্দ্র করে কোরআন মজিদের শুরু থেকে ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে দেখছিলাম যে কোন প্রসঙ্গে কিভাবে আল্লাহ ঈমান শব্দটিকে দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। সেই প্রসঙ্গে কখনো আমরা ঈমান শব্দটিকে পেয়েছি যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ বিশ্বাসী বলতে আমরা যাদেরকে বুঝি। কখনো আমরা পেয়েছি ঈমান আনা প্রসঙ্গে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার বিষয়ে বিশ্বাস করা প্রসঙ্গে। কোনো ক্ষেত্রে পেয়েছি যে কাজ করার মাধ্যমে বিশ্বাস আনা। এইরকম নানা ডাইমেনশনে ঈমান শব্দটিকে আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি আল্লাহর অনুমতিতে। আমরা সেই শব্দটিকে খুঁজে দেখতে দেখতে আমাদের গত সন্ধ্যার পড়া পর্যন্ত সূরা আল আহজাবের ৬২ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ঠিক তার পরের ৬৩ আয়াত থেকে আমাদের আজকে পড়া শুরু করব। এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং চলুন কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ঈমান সংক্রান্ত অনুসন্ধানী পাঠ। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। ইয়াস আলু কান্নাস আনিস সাআহ। মানুষেরা জিজ্ঞাসা করে তোমাকে ওই নির্দিষ্ট মুহূর্তটা সম্পর্কে। অর্থাৎ আল্লাহ বলছে যে রাসূলকে, যেই রাসূলের প্রতি মানুষের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার মধ্যে একটি অন্যতম জিজ্ঞাসা হচ্ছে এই নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে যে জিজ্ঞাসা সেটি, অর্থাৎ কিয়ামত বা ওই যে মুহূর্তটাতে সব শেষ হবে সেই মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসাটা হলো মানুষের এক অনন্ত কৌতূহলের উৎস নবী রাসূলদের কাছ থেকে। আল্লাহ বলছেন ইয়াস আলু কান নাসু, জিজ্ঞাসা করে তোমাকে মানুষেরা, আনিস সাআহ, ওই নির্দিষ্ট মুহূর্তটি সম্পর্কে। কুল, তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা আল্লাহ, কার্যত ওই সম্পর্কিত যা কিছু জ্ঞান রয়েছে আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা, আর কিসে তোমাকে জানাবে, লাআল্লা সাআতা তাকুনু কারিব, তো কিসে তোমাকে জানাবে যে ওই নির্দিষ্ট মুহূর্তটি যেন এসেই গেছে কাছে। তাহলে নিকটে এসে পড়েছে, ওই নির্দিষ্ট মুহূর্তটি নিকটেই এসে পড়েছে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন তোমাকেই বা কিসে জানাবে, তোমাকেই বা কে জানাবে যে ওই নির্দিষ্ট মুহূর্তটি যে কাছেই এসে গেছে। তার মানে ওই নির্দিষ্ট মুহূর্তটি কাছেই এসে গেছে, এইটা রাসূলকে বলার মাধ্যমে আল্লাহ সবাইকে জানালেন। কিন্তু রাসূলকে দিয়ে ওই নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে কোনো বিবরণী আল্লাহ কিন্তু দেননি। বলেছেন যে এই সংক্রান্ত যা কিছু জ্ঞান, সেই জ্ঞান আছে আল্লাহর কাছে। কারণ আমরা দেখেছি, এর আগেই পড়ে এসেছি
তোয়াহা, সূরা তোয়াহা 20 নম্বর সূরায়, সেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে প্রথম ওহী করেছেন, সেখানে আমরা দেখেছি যে ইন্না সাআতা আতিয়াতুন, ওই নির্দিষ্ট মুহূর্তটি, কার্যত ওই নির্দিষ্ট মুহূর্তটি আসন্ন। আকাদু উখফিহা, আমরা চাইছি সেটাকে গোপন রাখতে। লেতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিফল দিতে যা সে চেষ্টা করে তার বদলে। অর্থাৎ ওই নির্দিষ্ট মুহূর্তের যে ব্যাপার স্যাপার, যে ক্যালকুলেশন, কখন হবে, কি সমাচার, এই ব্যাপারগুলোকে আল্লাহ গোপনই রেখেছেন। আসলে ওটা কারো কাছে প্রকাশ করেননি। যতটুকু প্রকাশ করেছেন ওই রাসূলদের মাধ্যমে যতটুকু প্রকাশ করেছেন। তো এখানে যেমন প্রকাশ করলেন যে এটা কাছে এসে পড়েছে, তার মানে মানুষকে আহ, এটা কিন্তু বিশ্বাসী মাত্রই বিবেচনায় রাখতে হবে যে আমার নির্দিষ্ট মুহূর্তটি ব্যক্তিগতভাবে, এই পৃথিবীর নির্দিষ্ট মুহূর্ত তো আছেই, আমার জন্য নির্দিষ্ট মুহূর্তটি খুব কাছে। তো সেইখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন সেটা আমরা একটু এই মুহূর্তে পুরোপুরি দেখে আসি। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, এতটুকু তো আমরা পড়েছি। এরপরে বলেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, তাহলে না যেন তোমাকে বিরত রাখতে পারে সেই আহ নির্দিষ্ট মুহূর্তটির এই ব্যাপারটা সম্পর্কে। মান লা ইউমিনু বিহা, যে বিশ্বাস করে না তাতে। ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, এবং সে তো অনুসরণ করে, যে বিশ্বাস করে না এতে, সে অনুসরণ করে তার নিজের মনোবাসনা। যদি সে তোমাকে বিরত রাখতে পারে তাহলে কিন্তু তুমি ধ্বংসের কবলে পতিত হবে। তাহলে মুসা আলাইহিস সালামকে বলছেন যে ওই নির্দিষ্ট মুহূর্তটির সম্পর্কে আহ, এটা যে কাছেই এসে গেছে, এটা যে আসন্ন, লা আতিয়াতুন, অবশ্যই আসলো বলে। আবার আমরা এই নির্দিষ্ট মুহূর্তটি সম্পর্কে যেমন 21 নম্বর সূরায়, সূরা আনবিয়া, হ্যাঁ, ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম, তো বিষয়টি এখানে একটু ভিন্ন শব্দে এসেছে। কাছেই এসে গেছে মানুষের জন্য তাদের হিসাবের ব্যাপারটি। ওয়াহুম ফি গফলাতিন মরিদুন, অথচ তারা রয়েছে গাফিলতির মধ্যে, অমনোযোগিতায় মুখ ফিরিয়ে, অমনোযোগিতায় রয়েছে তারা, বিষয়টিকে এড়িয়েই যাচ্ছে। তো আবার চলে আসি আমরা সূরা আহজাবের 63 নম্বর আয়াতে, যেখান থেকে আমরা পড়া শুরু করেছিলাম। ইন্নামা ইলমুহা ইনদা আল্লাহ, তুমি বলে দাও কার্যত ওটার যে জ্ঞান, ওই সংক্রান্ত যা কিছু জ্ঞান, সেটা রয়েছে আল্লাহর কাছে। ওয়ামা ইউদরিকা, আর কিসে তোমাকে জানাবে, লা আল্লাহ সাআতা, যে ওই নির্দিষ্ট মুহূর্তটি তাকুনু কারিব, এসে এসে গেছে, হয়ে হয়ে আছে একেবারে নিকটেই। ইন্নাল্লাহা লানাল কাফিরিন, কার্যত আল্লাহ অভিশাপ দিয়েছেন, অভিশাপ করেন আল কাফিরিনদের, অর্থাৎ যারা এই আহ্বান, যারা অস্বীকার করে, এই আহ্বান যারা অস্বীকার করে, এই সমুদয় বিষয়টিকে যারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন। ওয়া আদ্দা লাহুম সাইর, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন। অর্থাৎ সেই যে নির্দিষ্ট মুহূর্তটি, তার পরবর্তীতে কি হবে সেই সংক্রান্ত একটি আভাস আল্লাহ এখানে দিয়ে রাখলেন, যে কাফেরদের জন্য সেখানে আল্লাহর পক্ষ থেকে লানত, অর্থাৎ অভিশাপ, এবং তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা
অবস্থান করবে মানে স্থায়ীভাবে অনন্তকাল। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান, না খুঁজে পাবে তারা কোনো বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক, ওয়ালা নাসির, আর না কোনো সাহায্যকারী। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেই দিন উল্টো করে ফেলা হবে তাদের মুখমণ্ডলগুলো ওই আগুনের মধ্যে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা তখন বলে উঠবে হায় দুর্ভাগ্য আমাদের। আতাআনাল্লাহা ওয়া আতাআনার রাসূলা, যদি আমরা মেনে নিতাম আল্লাহকে, যদি আমরা মান্য করতাম আল্লাহকে, অর্থাৎ মান্য করতাম তার বার্তা বাহককে। কি দুর্ভোগ! তার মানে আল্লাহকে মেনে নেয়নি, অর্থাৎ পৃথিবীতে আসা যে মানুষেরা বার্তাবাহক হয়েছিল, সেই বার্তাবাহকদেরকে বা তার কাছে যে বার্তাবাহক এসেছিল, যে বার্তাবাহকের মধ্যে মাধ্যমে, তাহলে সেই বার্তাবাহককে সে মেনে নেয়নি। তাহলে কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! মেনে নেই, যদি যদি মান্য করতাম, যদি মেনে নিতাম আল্লাহকে, অর্থাৎ যদি মেনে নিতাম রাসূলকে। ওয়া কলু, আর তারা বলবে রব্বানা ইন্না আতাআনা সাদাতানা, তারা বলবে হে আমাদের প্রভু, আমরা তো মেনে চলেছিলাম সাদাতানা, আমাদের সর্দারদেরকে, আমাদের সর্দারদেরকে, ওয়া কুবারা আনা, এবং আমাদের মধ্যে যারা বরত্বের অধিকারী ছিল তাদেরকে। তাহলে কাদেরকে মানে মেনেছিল? জাহান্নামের লোকদের হিসাব হচ্ছে কিন্তু এখানে, যারা জ্বলন্ত আগুনে উল্টে ফেলা হয়েছে, যাদের মুখমণ্ডল গুলো, যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে, তারা বলছে যে আমরা মেনে চলেছিলাম আমাদের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং কুবারা আনা, এবং আমাদের যেই বরত্বের অধিকারী যেসব লোকেরা বরত্ব দেখাতো, বরত্ব যারা সমাজের পাওয়ারফুল শ্রেণী, তাদেরকে আমরা মেনে চলেছি। ফা আদল্লুনা আসসাবিলা, তাতেই তো তারা ভ্রষ্ট করে দিয়েছে আমাদেরকে পথ থেকে। তাহলে এখানে একদম ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে কাদেরকে, কাদের আনুগত্য করলে, কাদের আনুগত্য করলে জাহান্নামটা নিশ্চিত হয়। এখানে বলছে যে সাদাতানা, আমরা এই শব্দটাকে একটু দেখব, এই সাদাতানা শব্দটাকে দেখব। এই শব্দটা যেমন স্বামী, আহ, সাদাত, সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে স্বামী। হুম, তাহলে নেতাই মূলত, নেতাদেরকে। আর কুবারা আনা, এইটা একটা একটু ভাস্ট মিনিং ক্যারি করবে। কুবারা আনা হচ্ছে যারাই বরত্ব দেখে, বরত্বের অধিকারী যারা। কুবারা আনা সমাজের মধ্যে যারাই বরত্বের অধিকারী, সেটা শিক্ষক হতে পারে, নেতা হতে পারে, রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারে, ধর্মীয় নেতৃবৃন্দ হতে পারে, যে কোনো যারাই কিনা সমাজের বরত্বের অধিকারী,
তাদেরকে অনুসরণ করার ফলাফল হচ্ছে জাহান্নাম নিশ্চিত। এটা কোরআনের বলছে, আমি বলছি না। আপনারা একটু পড়ে নিবেন, যারাই সামনে দেখবেন ভিডিও থেকে একটু দেখে নিবেন এই জায়গাটা। এখানে আমার আসলে কিছু বলার নেই, কারণ এখানে আল্লাহ যা বলেছেন সেটা শুধু স্পষ্ট করে তুলে ধরাটাই আমি নিজের দায়িত্ব বলে মনে করি। ওয়াকলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা, তারা বলছে, হে আমাদের প্রভু, আমরা তো মান্য করেছি, আমরা তো মেনে চলেছিলাম আমাদের নেতৃবৃন্দদেরকে এবং আমাদের মধ্যে যারা বরত্বের অধিকারী ছিল তাদেরকে। আদাল্লুনা আস-সাবিল, তারা কিন্তু ওইখানে গিয়ে এটা বুঝতে পেরেছে যে তারা আমাদেরকে পথ থেকে ভ্রষ্ট করে দিয়েছে। রব্বানা আতিহিম দে ফাইনে, হে আমাদের প্রভু, দ্বিগুণ করে দিন তাদেরকে মিনাল আজাব, শাস্তি হতে। তাহলে দ্বিগুণ করে দিন তাদেরকে, রব্বানা আতিহিম, প্রভু দেন তাদেরকে, দে ফাইনে, দ্বিগুণ পরিমাণ, মিনাল আজাব, শাস্তি হতে। ওয়াল ওয়াল আনহুম লানান কাবীর, এবং তাদেরকে অভিশপ্ত করুন এক বৃহত্তর অভিশাপে। বৃহত্তর অভিশাপে তাদেরকে অভিশপ্ত করুন। তাহলে প্রসঙ্গটা আসলো যে ওই নির্দিষ্ট মুহূর্তটির সম্পর্কে জিজ্ঞাসা থেকে, নির্দিষ্ট মুহূর্তটির জিজ্ঞাসা থেকে আল্লাহ কি, মানে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট যেই তথ্যটি এখানে দিয়ে দিলেন, যে এই পৃথিবীটা আসলে একটা ধোঁকা এবং প্রতারণায় পূর্ণ একটি জায়গা, যেখানে আমাদের সামনে ফলো করতে হবে এই রকম মানুষের সংখ্যা আসলে নিতান্ত অল্প না, অনেক। আমরা যেইটাকেই চাকচিক্যপূর্ণ দেখি, আমরা সেইটাকেই ফলো করতে চাই, আমাদের মনটাও এরকম। তো দেখুন এখানে এই যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বরত্বের অধিকারী যারা, তাদেরকে অনুসরণ করার ফলাফল কি হচ্ছে, এটা একদম স্পষ্ট কথায় আল্লাহ বলে দিয়েছেন। এবং সেখানে গিয়ে এই যে যারা এর আগে আমরা দেখেছি যে যারা আহ বরত্বের অধিকারী ছিল এবং যারা শোষিত ছিল, যারা দাবিয়ে রাখা ছিল এবং যারা বরত্বের অধিকারী ছিল, দুই ধরনের ব্যক্তিবর্গের মধ্যে জাহান্নামে একটু কথা কাটাকাটি হবে। সেখানে একে অপরকে দোষারোপ করবে, যুক্তি দেবে, এবং সেখানে একে অপরের প্রতি ওই যে করবে, কি বলে এটাকে, একে অপরের প্রতি অভিযোগ করবে, একে অপরের প্রতি যত রকম কথাবার্তা ছুড়ে দেবে, কিন্তু সেই কথাগুলো সেখানে কিন্তু কোনো লাভ হবে না, উভয়ই শাস্তিতে থাকবে দ্বিগুণ পরিমাণ। এর ফলে আসছে এখন সাজেশন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকুনু, হয়ে থেকো না তোমরা, না হয়ে থেকো তোমরা, কাল্লাযীনা, ঠিক তাদের মতো, আযাও মূসা, কষ্ট দিত যারা মূসাকে। তাহলে নবী রাসূলদের জীবনে এটা একটা মানে অবশ্যম্ভাবী ব্যাপার যে তাদেরকে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে কষ্ট পেতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে কষ্টটা। এখন বিশ্বাসীদেরকে আল্লাহ সাজেশন দিচ্ছেন যে তোমরা হয়ে থেকো না এমন যে মূসাকে কষ্ট দিত যেই সব লোকেরা, তাদের মতো। তো আমরা সূরা আহজাবের পুরো আহজাব জুড়েই দেখেছি, একবার নবীর কথা বলেছেন, একবার বিশ্বাসীদের কথা বলেছেন। নবীর প্রসঙ্গ, বিশ্বাসীদের প্রসঙ্গ, প্রতি আয়াতে আয়াতে চেঞ্জ হয়েছে। এবং এখানে নবীর অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে এই আলোচনা হয়েছে এই সূরার ভিতরে।
এবং কিছু কমন জিনিস নিয়েও আলোচনা হয়েছে। তো এমন বিশ্বাসীদেরকে এখন এসে সবশেষে, এখন আমরা শেষের দিকে এসে পড়েছি, শেষে এসে আল্লাহ সাজেশন দিচ্ছেন কি, যে তোমরা হয়ে থেকো না তাদের মতন যারা কষ্ট দিত মূসাকে। ফাবাররা আহু আল্লাহ মিম্মা কলু, অতঃপর মানে তার পরবর্তীতে আল্লাহ বিচ্ছেদ করে দিয়েছিলেন তাকে, মানে আলাদা করে দিয়েছিলেন তাকে, দায় মুক্ত করে দিয়েছিলেন তাকে ওরা যা বলতো তা থেকে। মানে মূসাকে যারা কষ্ট দিয়ে নানান রকম কথা বলতো তাদের থেকে মূসাকে আল্লাহ দায় মুক্ত করে দিয়েছিলেন ওরা যা বলতো তা থেকে। ওয়াকানা ইন্দাল্লাহে ওয়াজিহা, কারণ ছিল সে আল্লাহর কাছে সম্মানের একজন, সম্মানার্হ, মানে সম্মান পাওয়ার মতো, সম্মান পাওয়ার উপযোগী একজন ব্যক্তি ছিলেন, মর্যাদাবান একজন ব্যক্তি ছিলেন। ইয়া ইউহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, তাকুল্লাহ, তোমরা সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, ওয়া কুলু কওলান সাদীদ, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে আর বলো সেই কথাগুলো, যে কথাগুলো নির্ধারিত, নির্ধারিত যেগুলো কওলান সাদীদ, যেগুলো অটল কথা, নির্ধারিত কথা, সেগুলোই তোমরা বলো। তাহলে বিশ্বাসীদের জন্য এই যে কওলান সাদীদ কি, এইটা আমাদেরকে আবিষ্কার করে নিতে হবে এখানে এসে। কওলান সাদীদ অ্যাকচুয়ালি এই কোরআনের কথাগুলোই। কেননা এখানে আল্লাহ কি বলছেন দেখেন, ইউসলিহ লাকুম আমালাকুম, ফলাফল স্বরূপ সংশোধন করে দেবেন তিনি তোমাদের জন্য তোমাদের কর্মকাণ্ডগুলোকে, সংশোধন করে দেবেন তিনি তোমাদের জন্য তোমাদের কর্মকাণ্ডগুলোকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে তোমাদের যত সীমা লঙ্ঘনগুলো। ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, কারণ যে মান্য করলো আল্লাহকে অর্থাৎ তার বার্তা বাহককে, ফাকাদ ফাজা ফাউজান আজিম, তাহলে সে সফল হয়ে গেল এক মহত্তর সাফল্যে, তাহলে সে সফলতা পেল এক মহত্তর সফলতায়। তাহলে কওলান সাদীদ বললে, তোমরা বলবে কওলান সাদীদ, অর্থাৎ নির্ধারিত কথাগুলোই বলবে। এখানে নির্ধারিত কথাগুলো বলার ফলাফল কি দিলেন আল্লাহ, সমাধান, মানে সুস্থির করে দেবেন, সংশোধন করে দেবেন তোমাদের কাজগুলোকে। এই প্রসঙ্গে আমরা একটু সামনে গিয়ে একটি আয়াত আমরা একটু পড়ার চেষ্টা করব, সূরা মুহাম্মদ। কোরআন মজিদের 47 নম্বর সূরা। এটা আমাদের এই ঈমান অনুসন্ধান প্রসঙ্গে আসবে এই আয়াতটি, তারপরে আমরা একটু অগ্রিম পড়ছি। ওয়াল্লাযীনা আমানু, আর প্রথম আয়াত থেকে পড়ি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা মেনে নেয়নি, যারা এই আহ্বানগুলো মেনে নেয়নি এবং সরে থেকেছে আল্লাহর নির্দেশিত পথ থেকে। আদাল্লা আমালাহুম, ভ্রষ্ট হয়ে গেছে তাদের কর্মকাণ্ডগুলো। ওয়াল্লাযীনা আমানু, আর যারা সেই আহ্বান গ্রাহ্য করেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং
কাজগুলো করেছে সংশোধনের। ওয়া আমানু অর্থাৎ বিশ্বাস এনেছে যারা, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ যা কিছু নাজিল করা হয়েছে, যা কিছু আমরা ক্রমে ক্রমে অবতীর্ণ করেছি মুহাম্মাদের ওপর। ওয়া হুয়াল হাক্কু মিন রব্বিহিম যেহেতু ওটাই একমাত্র সত্য তাদের প্রভুর পক্ষ থেকে। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম তাদের থেকে দূর করে দেব। বিশ্বাস আনার এনে সংশোধনের কাজ করলে কি করবেন? কাফফারা আনহুম সাইয়্যাতিহিম মুছে দেবেন তাদের থেকে তাদের মন্দগুলো। ওয়া আসলাহা বালাহুম এবং ঠিক করে দেবেন তাদের জীবন চরিত্র। তো যেই কথাটি আমরা সূরা আহজাবে পড়লাম এইমাত্র, ওহে যারা বিশ্বাস এনেছো তোমরা সচেতনভাবে ভয় পাও আল্লাহকে এবং বলো সেই সব কথা যা পূর্ব নির্ধারিত, যা আগে থেকে নির্ধারণ করে রাখা অটল অবিচল কথা। তাতে কি হবে? সংশোধন করে দেবেন, সঠিক করে দেবেন তোমাদের জন্য তোমাদের কাজকর্মগুলোকে এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে তোমাদের সীমা লঙ্ঘন সমূহ। এবং কারণ যে মেনে নিল, যে আনুগত্য করলো আল্লাহর অর্থাৎ তার রাসূলের, ফাকাদ ফাজা ফাউজা নাজিম তাহলে নিশ্চিত এটা সে সফল হয়ে গেল এক মহত্তম সফলতায়। ইন্না আরাদনাল আমানাতা কার্যত আমরা রেখেছিলাম এই আমানতকে। তাহলে এখানে এই এই যে একটি বিষয়, সেই বিষয়টি চলে আসলো আমানতে। অর্থাৎ এই যে কওলান সাদিদ বা পূর্ব নির্ধারিত অটল অবিচল কথাগুলো বলার যে দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ রেখেছিলেন আলাস সামাওয়াতে ওয়াল আরদে উপরে ওই আকাশ মণ্ডলের এবং এই জমিনের এই এই ভূপৃষ্ঠের বা পৃথিবীর, যেটাই আমরা বলি না কেন। তো জমিনের সরি আকাশের ওপর আকাশের ক্ষেত্রে এবং জমিনের ক্ষেত্রে জমিনের ওপর এই দায়িত্বটা রেখেছিলেন আল্লাহ যে এই রকম নির্ধারিত কথাগুলো বলতে হবে। ওয়াল জিবালে এবং পর্বতমালার উপরে। ফা আবাইনা আন ইয়াহমিলনাহা তখন তারা অস্বীকার করেছে যে সেটা তারা বহন করতে পারবে না, মানে তারা অস্বীকার করেছে সেটাকে বহন করতে। ওয়া আশফাকনা মিনহা এবং ভয় পেয়েছে তা থেকে, অর্থাৎ এই যে এইরকম একটা কাজ, সেই কাজটা করতে তারা ভয় পেয়েছে। ওয়া হামালাহা আল ইনসান আর সেটা বহন করলো মানুষ, ইনসান সেটা বহন করলো ইনসান। ইন্নাহু কানা জালুমান জাহুলা নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী, দুঃখিত সীমা লঙ্ঘনকারী হবে না, জালুমান জাহুলা। এই যে এখানে জালুমান জাহুলা মানে কি অজ্ঞানতার অন্ধকারে ছিল সে। মানে জালুমান মানে অন্ধকারাচ্ছন্ন, জাহুলা মানে অজ্ঞানতার, মানে অজ্ঞানতার অন্ধকারে আসলে সে জানতোই না, সে যখন সেই দায়িত্বটা নিয়েছে সেই দায়িত্বটা আসলে কেমন ছিল বা কত বড় দায়িত্ব, এই দায়িত্বটা সে যখন নেয় তখন আসলে জানতো না সে যে কি দায়িত্বটা সে নিতে যাচ্ছে। তাহলে এখানে আল্লাহ একটি কথা বললেন যে এই যে আহ একটি দায়িত্ব আল্লাহ দিলেন বিশ্বাসীদের উপর, সেটা হচ্ছে যে এই নির্ধারিত কথাগুলোকে বলতে হবে। এই যে আল্লাহকে সচেতনভাবে ভয় করো এবং অটল অবিচল যে নির্ধারিত কথাগুলো কওলান সাদিদ বলবে তোমরা শুধু সেগুলো, তাহলে এই সংশোধন করে দেবেন তিনি তোমাদেরকে যে সমস্ত কর্মকাণ্ড, তোমাদের কর্মকাণ্ডগুলোকে, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে তোমাদের সীমা লঙ্ঘনগুলো।
আর যে আর যে ইউতিল্লাহ, যে মান্য করলো আল্লাহকে এবং রাসূলকে, তার রাসূলকে তার, তাহলে সে সফল হয়ে গেল। তাহলে সে সফল হয়ে গেল এক মহত্তর সফলতায়। আমরা, আল্লাহ বলছেন, এই দায়িত্বটা আমরা রেখেছিলাম, এই ব্যাপারটাকে আমরা রেখেছিলাম পর্বতমালার উপর, আকাশমণ্ডলের উপর, জমিনের উপর এবং পর্বতমালার উপর। তখন তারা এই দায়িত্ব নিতে মানে অস্বীকার করেছে, তারা পারেনি এই দায়িত্ব নিতে, সেটাকে বহন করবে এরকম ব্যাপারটি তারা স্বীকার করতে পারেনি। এবং তারা ভয় পেয়েছে, কিন্তু মানুষ সেই দায়িত্বটা মানুষ না, ইনসান সেই দায়িত্বটা বহন করেছে। সে ছিল অজ্ঞানতার অন্ধকারে, সে জানতোই না যে কি কি সে বহন করলো। লেইউ আযদিবা আল্লাহ, যেন এই প্রোগ্রামটা আল্লাহ কেন সাজালেন, যেন আল্লাহ শাস্তি দিতে পারেন আল্লাহ আল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, এই ভণ্ড দ্বিচারী পুরুষ যারা এবং ভণ্ড দ্বিচারী নারী যারা, তাদেরকে। অর্থাৎ এই যে বিশ্বাস, বা এই যে বিশ্বাস না, এই যে কথাগুলোকে বহন করবে, সে নিজে বহন করবে করার মাধ্যমে। এই যে দায়িত্ব নিয়ে সেই পৃথিবীতে এসেছে, তাহলে পৃথিবীতে আসার আগে একটি দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই দায়িত্বটা এইখান থেকে আমরা জানতে পারলাম, এই কোরআনের এই আয়াত থেকে, যে মানুষ এরকম একটা দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে নিয়ে এই পৃথিবীতে এসেছে। তো এই দায়িত্ব নিতে গিয়ে, এই দায়িত্ব পালন করতে গিয়ে, যে মুনাফেক, যে দ্বিচারী ভণ্ড, তাকে এই প্রোগ্রামটি আল্লাহ সাজিয়েছেন তাকে শাস্তি দেওয়ার জন্য। লেইউ আজিবা আল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, যেন শাস্তি দিতে পারেন আল্লাহ মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারীদেরকে। ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, এবং যারা অংশী সাব্যস্তকারী পুরুষ এবং অংশী সাব্যস্তকারী নারীদেরকে। ওয়ায়াতুবা আল্লাহ, এবং যেন ফিরে তাকাতে পারেন আল্লাহ আলাল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহ যেন তার দয়ার দৃষ্টি ফেরাতে পারেন ওই বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে। ওয়াকানা আল্লাহু গাফুরান রাহিমা, কারণ আল্লাহ, তিনি ক্ষমাশীল এবং দয়াময়, পরম করুণাময়। তাহলে বিশ্বাস যারা করবে, যারা সেই নির্ধারিত কথাগুলো বলবে, নির্ধারিত কথাগুলো যারা বহন করবে, এই বহন করাকালীন, এই বহন করতে গিয়ে তার যত ভুল ত্রুটি হয়, সে যদি রিয়েলি সেটা দ্বিচারী ভণ্ড না হয়ে সে যদি সত্যি সত্যি তা বহন করে, তাহলে তার যে মিস্টেকগুলো, যে ভুল ত্রুটিগুলো, যে সীমা লঙ্ঘনগুলো, সেগুলো মুছে দেওয়ার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছে। এবং এই প্রোগ্রামটা এই যে কওলান সাদিদ, এই যে নির্ধারিত অটল অবিচল কথাগুলো বলার যে দায়িত্বটা, এটা আল্লাহ সেট করেছেন। যেহেতু মানুষ এটা নিয়েছে এগিয়ে এসে, সেহেতু মানুষের জন্য সেট করেছেন তিনি, যে কে ভণ্ড, কে এই কাজ করতে গিয়ে আরো অনেক কিছুকে তার সাথে মিক্স করে ফেলে, তাদেরকে শাস্তি দিতে এবং বিশ্বাসীদের দিকে তিনি করুণার দৃষ্টি ফেরাতে, যেহেতু তিনি ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, তাদের ক্ষেত্রে তিনি ক্ষমাশীল এবং দয়াময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থানে নিয়ে যান, এদের মধ্যে তিনি যেন আমাদেরকে, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের মধ্যে তিনি যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। এর পরবর্তীতে সূরা সাবা। তো শুরু থেকে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সূরা সাবা কোরআন মজিদের 34 নম্বর সূরা এবং একটি মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা, প্রশংসা আল্লাহর জন্য,
আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। অর্থাৎ কৃতজ্ঞতার প্রশংসা সব আল্লাহর জন্য, যা কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য, যার যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। ওয়ামা লাহু আল হাম ওয়া ওয়া লাহু আল হামদু, দুঃখিত, ওয়া লাহু আল হামদু, আর তারই তো সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, ফিল আখিরাহ, ওই পরকালেও, অর্থাৎ পরবর্তীতেও। এখনো তার কৃতজ্ঞতা প্রশংসা, পরকালেও তারই কৃতজ্ঞতা প্রশংসা। ওয়া হুয়া আল হাকিমুল খাবির, যেহেতু তিনি আল হাকিম আল খাবির, অর্থাৎ তিনি আল হাকিম অর্থাৎ বিচক্ষণ, সিদ্ধান্ত দেন নির্ভুল, নির্ভুল সিদ্ধান্তদাতা, সঠিক সিদ্ধান্তদাতা, এবং আল খাবির সর্বদা পর্যবেক্ষণকারী, সর্বদা পর্যবেক্ষণকারী, সব সময় তিনি পর্যবেক্ষণ করছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদে, জানেন তিনি যা প্রবেশ করে জমিনের মধ্যে। ওয়ামা ইয়াখরুজু মিনহা, আর যা কিছু উদ্গত হয়, বের হয়ে আসে তা থেকে। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামায়ে, আর যা কিছু নেমে আসে ওই আকাশ থেকে। ওয়ামা ইয়ারুজু ফিহা, আর কি উঠে যায় ওই আকাশে। ওয়া হুয়া আর রাহিমুল গাফুর, সেই সাথে তিনি তো পরম করুণাময়, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তার পরিচয় দিলেন, আল্লাহ পরিচয় দিলেন। আয়াত ৩, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, তা আল্লাহর এই সব পরিচয় যারা মানে না, যারা এই আহ্বানকে অগ্রাহ্য করে, তারা বলে লা তা'তিনা আস-সাআতু, ওই নির্দিষ্ট মুহূর্তটা আসবে না তাদের কাছে। লা তা'তিনা আস-সাআতু, ওই নির্দিষ্ট মুহূর্ত তাদের কাছে আসবে না। আয়াত ৩ না? কুল বালা ওয়া রব্বি, তুমি বলে দাও কেন নয়, অবশ্যই, অবশ্যই শপথ আমার প্রভুর, লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই সেটা আসবে তোমাদের কাছে। আলিমিল গায়েব, যিনি সব জানতা, সব জানতা সকল রহস্যের, আমার সেই প্রভুর শপথ, কেন নয়, অবশ্যই আসবে সেটা তোমাদের কাছে। লা ইয়াজুবু আনহু মিসকালু যাররাতিন, একদম মানে লা ইয়াজুবু আনহু, কোনো কিছুই, কোনো কিছুই লুকানো থাকে না তার কাছে। মিসকালা যাররাতিন, হোক সেটা অনুপরিমাণও, মিসকালু যাররাতিন, হোক সেটা অনুপরিমাণও, ফিস সামাওয়াতে ওয়ালা ফিল আরদ, হোক সেটা সেই আকাশের মধ্যে, হোক সেটা সেই আকাশের মধ্যে, অথবা আহ, হোক সেটা এই জমিনের মধ্যে। ওয়ালা আসগারু মিন জালিকা ওয়ালা আকবারু, এর চেয়েও ক্ষুদ্রতর, ওটার চেয়েও ক্ষুদ্রতর কোনো কিছু। হ্যাঁ, আমার এখানে নেট সমস্যা করছে, আমার এখানে নেট সমস্যা করছে, কথা বোঝা যাইতেছে না। এখন ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে।
আচ্ছা, লা লা ইয়াজুবু আনহু মিসকালু যাররাতিন, তার থেকে গোপন থাকে না তার কাছ থেকে। অর্থাৎ এখন রাসূলের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন তার পরিচয় দিচ্ছেন কি, আলিমিল গায়েব, তিনি সব বিষয়ের সব জানতা, সকল রহস্যের সব জানতা। লা ইয়াজুবু আনহু, থাকে না গোপন, না থাকে গোপন তার কাছে, তার থেকে, মিসকলু জাররাতিন, কোনো কিছু সেটা অনুপরিমাণ, ফিস সামাওয়াতে, হোক সেটা ওই আকাশের মধ্যে, ওয়ালা ফিল আরদে, আর অথবা এই জমিনের মধ্যে, ওয়ালা আসগারু মিন জালিকা, আর অথবা তার চেয়েও ক্ষুদ্রতর, ওইটার চেয়েও ক্ষুদ্রতর কোনো কিছু, ওয়ালা আকবারু, আর না বৃহত্তর তার চেয়ে, ইল্লা ফি কিতাবিম মুবিন, শুধুমাত্র তা আছে এক খাতায় দৃশ্যমান লিখিত। সেটা এক খাতায়, একটা লিখনিতে লেখা আছে। লিয়াজজিয়া আল্লাযীনা আমানু, যেন প্রতিফল দেওয়া যেতে পারে। তো এই প্রোগ্রামটি করা হয়েছে কেন, আবারও এখানে বলছেন। আমরা যেমন শেষ আয়াতটি পড়ে এসেছি সূরা আহজাবের, এখন ওই নির্দিষ্ট মুহূর্তটাই আসবে কেন, লিয়াজজিয়া আল্লাযীনা আমানু, যেন প্রতিফল দেওয়া যেতে পারে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং যারা মানে কাজ করেছে সংশোধনের, উলাইকা, ওই রকম যারা, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং রয়েছে জীবিকা সম্মানের, সম্মানজনক জীবিকা, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা, আর যারা চেষ্টা করেছে আমাদের বার্তার মধ্যে, আমাদের বাণী ও বার্তার মধ্যে যারা চেষ্টা করেছে, মুআজিজিন, যে ওটাকে ব্যর্থ করে দিতে, ওটাকে নিচু করে দেখাতে, আয়াতকে, আয়াতের মধ্যে থেকে আয়াতকে নিচু করে দেখাতে, ব্যর্থ করে দিতে যারা চেষ্টা করেছে, উলাইকা, ওই রকম যারা, লাহুম আযাবুম মিন রিজজিন আলিম, তাদের জন্য রয়েছে শাস্তি, মিন রিজজিন আলিম, মানে পীড়াদায়ক যে শাস্তি, যে শাস্তি পীড়াদায়ক, ভয়ঙ্কর পীড়াদায়ক শাস্তি। তো আমরা পড়ে যাব 6 নম্বর আয়াত, ওয়াইয়ারা আল্লাযীনা উতুল ইলমা, আর দেখতে পায় সেই সকল লোক যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান, জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা দেখতে পায়, আল্লাযী উনজিলা ইলাইকা মিন রব্বিকা, তারা দেখতে পায় যে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তোমার প্রভুর পক্ষ থেকে, হুয়াল হক, তারা বিবেচনা করতে পারে যে ওটাই একমাত্র সত্য, ওয়াইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং সেটা চালিয়ে নিয়ে যায়, এবং সেটা চালিয়ে নিয়ে যায় সেই পথে, সেই দিকে সেই পথের, যেই পথটা শক্তিমান এবং প্রশংসিতের পথ। তাহলে সেই সর্বশক্তিমান এবং প্রশংসিত সত্তার যে পথ, সেই দিকে চালিয়ে নিয়ে যায় কোন জিনিস, যেইটা তোমার প্রতি, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যেই বিষয়গুলো, যেই বিষয়, যে যা কিছুই নাজিল করা হয়েছে, এবং এইটা এইটা শনাক্ত করতে পারে কারা, এটা শনাক্ত করতে পারে হচ্ছে যাদেরকে জ্ঞান আল্লাহ দিয়েছেন, যাদেরকে জ্ঞান দিয়েছেন তারাই এই বিষয়টা শনাক্ত করতে পারে।
ওয়াকাল আল্লাযিনা কাফারু, অথচ বলে এই আহ্বান অস্বীকারীরা, হাল নাদুল্লুকুম আলা রাজুলিম, তো এমন একজন ব্যক্তির কথা তোমাদেরকে বলবো কি, ইউ নাব্বিউকুম, যে বলে তোমাদেরকে, ইজা মুজ্জিকতুম কুল্লা মুমাজ্জাকিন, যখন তোমরা একদম ধ্বংস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে প্রত্যেক ধরনের বিক্ষিপ্ততায়, ইন্নাকুম লাফি খলকিন জাদিদ, এই তোমরা আবার নতুন নবতর এক সৃষ্টিতে, নতুন করে তোমাদেরকে সৃষ্টি করা হবে, এরকম বলে এক লোক, সেই লোকের কথা কি তোমাদেরকে বলবো? ইফতারা আলাল্লাহে কাজিবান, ও তো আল্লাহর ব্যাপারে মিথ্যা উদ্ভাবন করেছে। আম বিহি জিন্নাত, অথবা তাকে ধরেছে জিনে, অথবা তাকে ধরেছে জিনে বা আসরগ্রস্ত হয়েছে। বাল আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ বলছেন যে আসলে তারা যারা বিশ্বাস করে না পরকালে, ফিল আযাবে, থাকবে তারা শাস্তিতে, ওয়া দলালিল বাইদ, এবং দূরতম বিভ্রান্তিতে। যারা পরকালে বিশ্বাস করে না তারা শাস্তিতে থাকবে এবং থাকবে দূরতম ভ্রষ্টতায়। আফালাম ইয়ারাও ইলা মা বাইনা আইদিহিম, তাহলে তারা কি এই বিষয়টাকে বিবেচনা নিয়ে দেখে না, দেখতে পারে না, যে ওরা কি এই বিষয়টা বিবেচনায় নিয়ে দেখতে পারে না যে যা কি সব ঘটে চলেছে তাদের সম্মুখ পরিস্থিতিতে, ওয়ামা খলফাহুম, এবং যা ঘটেছে তাদের পেছনে, মিনাস হামা এওয়াল আরদে, ওই আকাশে আর এই পৃথিবীতে, এটা কি তারা বিবেচনায় নিয়ে দেখতে পারে না? ইন্নাশা, যদি আমরা চাইতাম, নাকসিফ বিহিমুল আরদা, তাদেরকে ধসিয়ে দিতে পারতাম তাদের সহ ওই জমিনে, তাদেরকে ওই জমিনে ধসিয়ে দিতে পারতাম। আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামা, অথবা তাদের উপর একটি টুকরা এনে ফেলতে পারতাম ওই আকাশ থেকে, আকাশের একটি টুকরা তাদের উপর এনে ফেলতে পারতাম যদি আমরা চাইতাম। ইন্না ফি যালিকা, কার্যত ওই বিবেচনার মধ্যে, অর্থাৎ ওই যে যা ঘটে চলেছে এবং যা কিছু পূর্বে ঘটেছে, পিছনে ঘটেছে, আকাশে এবং এই জমিনে, এই যে ঘটনাগুলো মানুষ বিবেচনা করে দেখবে, আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা, কার্যত আছে ওইটার মধ্যে, লা আয়াতান, এক অবশ্য বার্তা, লেকুল্লে আবদিম মুনিব, সেই সকল লোকের জন্য যে আব্দ, সেই প্রত্যেক বান্দা যে ফেরা, মুনিব, যে বারবার যে কোনো পর্যায়ে বারবার করে আমাদের দিকে ফিরে আসে, সেই বান্দার জন্য ওই ব্যাপার, ওই যা কিছু ঘটে চলেছে আকাশে এবং জমিনেতে এবং যা কিছু পূর্বে ঘটেছে, সেটার বিবেচনার মধ্যে বার্তা রয়েছে এদের জন্য, আব্দিম মুনিবের জন্য। তো আমাদের পড়া আজকে আমরা এই অল্প করে পড়লাম, আজকে আমরা এই পর্যন্তই থামবো এখানে। 9 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি আমরা সূরা সাবার। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।